গ্রীষ্মের খরতাপে পুড়ছে ভারতের পশ্চিমবঙ্গ। প্রায় প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা। তীব্র তাপপ্রবাহের কারণে হুমকির মুখে জনজীবন। পশ্চিমবঙ্গের ৮ জেলায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এর মধ্যে রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম। বৃহস্পতিবার পর্যন্ত এই অ্যালার্ট থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর। অতিরিক্ত গরমে স্বাস্থ্য ঝুঁকি ও হিটস্ট্রোকের সতর্কতাও দেন তারা। এছাড়া কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়া ও আরও কয়েকটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। সোমবার থেকে ঝাড়গ্রামের তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া বিভাগ। রোববার পশ্চিম বর্ধমানের পানগড়ে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আরেক জেলা কালাইকুণ্ডরে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়েছে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত গরমে অতিষ্ঠ অঙ্গরাজ্যটির লাখ লাখ বাসিন্দা। সবাই যার যার মতো গরম নিবারণের চেষ্টা করছেন। রিক্সা চালানোর সময় অনেক গরম লাগে। আমরা গরিব মানুষ, এছাড়া আর কি করব? খাবারের জন্য এই কাজই করতে হবে। অসহ্য রকম গরম পড়েছে এবার। ভারতের অন্যতম জনপ্রিয় শহর মুম্বাইতে বাসিন্দারা সমুদ্রে গোসল করতে যাচ্ছে গরম কমানোর চেষ্টায়। গরমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ব্যবসায়ীরাও। এবছর নারকেলের ব্যবসা একদম ডুবে গেছে। এ সময় নারকেলের অনেক দাম থাকে, আর মধ্যবিত্তরা এ দামে কিনতে চায় না। আগে যেখানে 10টি নারকেল বিক্রি হতো, এখন সেখানে হয় 2-3টা। শুধু মানুষ নয়, পশুরাও গরমে নাকাল। তাই জয়পুরের চিড়িয়াখানাগুলোতে আলাদাভাবে যত্ন করা হচ্ছে পশুদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।